মানুষের সুখ দেখলে আমার কষ্ট লাগে। আল্লাহ আমি কি করছি, আমার কি অপরাধ? এটা আপনার স্ত্রী? আমি মোহাম্মদ সাদ্দাম হোসেন। আমার জন্মের আগে আমার বাবা মারা যায়। তো আব্বা মারা যাওয়ার 3 মাস পরে আমি আর কি পৃথিবীতে এসেছি, আমি যতটুকু শুনছি। তো 2006 সালে তখন 5-এ ফাইনাল পরীক্ষা দিয়ে বাড়িতে আসছি। এবার আমার একটা আন্টি বলতেছে যে তোর আম্মা মারা গেছে। তো আমি আর তোর অত কিছু বুঝি খাইছে, জন্মের পরে বাবা হারিয়েছি। মারা কোনোদিন মন করে ডাকতে পারি না, মারাতে কোনো কিছু খাইতে পারি নাই। তা আমার মা যখন মরে যাওয়ার পরে আমার নানির কাছে আমি মানুষ হই। দেখেন স্যার, আমি ছোট থেকে মানুষের অবহেলা আর তো লাঞ্ছিত হয়ে বড় হয়েছি। তো শুনলেনি তো, আমার বাবা নাই, মা নাই, পৃথিবীতে আমি একা, ভাইও নাই। যে আমি একটা কষ্ট পাইলে যে ভাইয়ের কাছে বলবো বাবার একটা বোন নেই। আমার যে আপন ছিল আমার নানি, সে দুনিয়ার দিকে চলে গেছে। যাই হোক, আমি বাড়ি থেকে আসি, আমি একটা কোম্পানিতে জব নিই। আল্লাহর মধ্যে মোটামুটি ভালো একটা স্যালারি পাই। খুব কষ্ট করে স্যার এতটুকু আইছি। আমার জীবনে আমি এমন কোনো কাজ নাই করি না। তখন থেকে একটা মেয়ের সাথে আমার পরিচয়, তারা খুব পছন্দ করি, মানে এইভাবে কথা বলি, কিন্তু বিয়ে শাদী করবো বা এরকম কোনো কিছু ভাবি না। পরে আমার বলতেছে যে সাদ্দাম তুমি কি আমার বিয়ে করবা? যেহেতু আমি 8-10 বছর ধরে ওর জন্য অপেক্ষা করছি। পরে আমি বিয়ে করছি ওরে। বিয়ে করার পরে আমার বিয়ের বয়স 2.5 মাস চলে, যখন কন্টিনিউ দেখি ওর মোবাইলে খালি ফোন আসে, খালি ফোন আসে। কি ব্যাপার এত ফোন আসে কে? আমার মনের মধ্যে একটু লাগতেছে আর কি। যখন ওর ইমোটা হ্যাক করছি, হ্যাক করার পরে খালি ফোন আসে পরে আমি বিরক্ত হয়ে আমি আবার ওই ইমোটা ডিলিট করে দিছি। মানে আমি তো একজন স্টাফ, আমার ফোনে যদি এত ফোন আসে, আমার সামনে এমডি স্যার থাকে, ডিরেক্টর স্যার থাকে, ফিএম স্যার থাকে, আমার একটা আছে। পরে আমি ওই ইমোটা ডিলিট করে দিছি। ডিলিট করে দেওয়ার পরে আমার যে উকিল ছিল উনি আমার ফোন দিয়েছে, সাদ্দাম তুমি ইমার্জেন্সি বাড়িতে আসতে হবে, কালকে তোমার বাড়িতে ম্যাজিস্ট্রেট যাবে, তোমার জায়গা তোমার বুঝিয়ে দেওয়া হবে। মানে আমার বাবা যে মারা গেছে, আমার চাচারা মানে আমার বাবা যতটুকু সম্পত্তি পাইব আমার তারা অতটুকু দেয় না। তো আমি বাড়িতে রওনা দিছি। যাওয়ার পরে পরের দিন মানে ইনশাল্লাহ দিয়েছে সব কিছু ঠিক আছে, মানে আমার জায়গাটাকে সব কিছু আমার বুঝিয়ে দিচ্ছে। দেওয়ার পরে আমি বিয়ে করছি, সে তো আমার বিবাহিত স্ত্রী। তা আমি দুজনের একটা ছবি ফেসবুকে আপলোড দিয়েছি, যে মানে স্ট্যাটাস দিয়েছি এরকম, আমরা জামাই বউ, আমাদের জন্য সবাই দোয়া করবেন, আমার বাবা নাই, মা নাই, ওই আমার পৃথিবী, এরকম একটা পোস্ট করছি। পোস্ট করার পরে ওনার বাড়ি জামালপুর, উনি কীভাবে যেন এটা পাইছে। ওই লোকে আমাদের মেসেঞ্জারে নক দিছে, এমনি মানে বন্ধু হিসাবে কথা বলতে বলতে ফোন নাম্বারটা আমার দেওয়া হইলো। মানে উনি যে আমার সাথে মিল দিতেছে বা আমার কাছ থেকে কথা নিতে চাইতেছে, আমি কিন্তু এটা বুঝতে পারিনি। তো আমি ওনার সাথে কথা বলি সবসময়, মানে 2-3 দিন মানে উনি খুব খোঁজখবর নিতেছে, মানে করতেছে। পরে আমার বলতেছে ভাই উনি আপনার কী হয়? আমি কি ভাই কেন, আমার স্ত্রী। আমার বলতেছে যে আপনি ভিডিও কলে আসেন। আচ্ছা ঠিক আছে, ভিডিও কল দেন। তখন উনি আমার একটা মানে কাবিননামার কাগজ দেখাইলো আর কি, ওনাদের বিয়ের যে কাগজটা, যে দেখেন আপনি, আমি দেখাইতেছি, আপনি পড়ে দেখেন, উনি আমার বিবাহিত স্ত্রী, আমার সাথে এমন ওনার ডিভোর্স নেই, উনি আপনার স্ত্রী কীভাবে হয়? মানে তখন মানে বুঝলাম যে আমি মানে কি করলাম। তখন আমি আমার মানে মাথায় কাজ করতেছে যে আমি এটা কী করলাম, যেহেতু সে ডকুমেন্ট দেখাইতেছে আমার, এদিকে তো লুকোচুরি কিছু নেই। এবার হ্যাঁ বলতেছে যে তাহলে আপনি এটা দেখেন, মানে আমার বলতেছে আর কি রিটার্ন, যে আপনি যে বিয়ে করছেন আপনি এটা দেখেন। তো আমি আমারটা ওনারে দিছি। দেওয়ার পর উনি বলতেছে যে ভাই ওই ঘরের মধ্যে আমার 3-4 লাখ টাকা মাল চাবানা ছিল। এরপরে আমি আমার বউরে কানের জিনিস বানিয়েছি, শোনে প্রায় টোটালি 7-8 লাখ টাকার জিনিস আছে, আমি আপনার নামে মামলা করবো, আপনি আমার সংসার নষ্ট করেছেন। আসলে স্যার বিশ্বাস করেন আমি এর আগা গোড়া কোনো কিছু জানি না। মাঝখান দিয়ে হ্যাঁ উনি মামলা করছে আপনার নামে, আমার নামে। মামলার অবস্থা আমি ওনার সাথে আমি ডিল করছি, মানে সত্যি কথা আমি ওনার পায়ে ধরছি যে ভাই আমি আসলে এই বিষয়ে কিচ্ছু জানি না, আমার ভাই বাপও নাই, মাও নাই, আমার আগা গোড়া কিচ্ছু নেই। আপনি যদি আমার জেলে ঢুকান তাহলে সারা জীবন আমার ওই জেলে বসতে হবে, আমার আর বাইরের কোনো রাস্তা নেই। পরে যেভাবে আল্লাহ তারা দয়া করছে, তাই আমারও বলছে যে ঠিক আছে এখানে যে খরচটা হয় আপনি এটা দিয়ে দেন, আমি আপনার নাম কেটে দিই মামলার। হ্যাঁ মামলা থেকে পরে আমার নাম কেটে দিছে। তো এর মাঝখানে আমার লগে যে হের লগে এত কিছু হইতেছে, আমি কিন্তু আমার বউরে কই না। হের ফোনে কিন্তু হের ওই ছেলের লগে কথা হইতেছে, আমার সাথে হইতেছে। তা আমি ওরে বলছি যে ভাই যদি ও আপনার সাথে সংসার করে তাহলে আমি ওরে যেভাবে বুঝাই আমি ডিভোর্স নিয়ে আমি চলে যাবো, আপনি ওরে নিয়ে সংসার করেন। আর ও যদি আমারে চায় তাহলে ও আপনারা ডিভোর্স দিয়ে দিব,
বা যে কোনো একটা সমাধানে আমরা আসবো। তা আমি বলি, আচ্ছা তাহলে এই করেন, কনফারেন্সে আসেন, তিনজনে কথা বলি। আমি কথা বলবো আমার বউর সাথে, আপনি কথা বলবেন না, মানে আপনি জাস্ট শুনবেন আমি কি বলি। তা আমি ফোন দিছি, ওনারে আগে লাইনে আনছি, পরে আমার ওয়াইফের আনছি। আমরা যে বিয়ে করছি, আচ্ছা আমি কি তোমার জোর করে বিয়ে করছিলাম? কয় না, কে লিখা হঠাৎ তুমি এই কথা কইতেছো? আমি কি না এমনিতেই, আমি কি তোমার জোর করে বিয়ে করছিলাম? কয় না। আমি কি তাইলে লগে কি বলছো? কয় কোন মানে এই আমি আর কি নাম প্রকাশ করতেছি ওর হাজবেন্ডের। আমি কি লাইনে আছে, তুমি কথা বলো। পরে যখন হ্যালো কইছে, হ্যালো কইছে আর আমার ওয়াইফ লাইন কেটে বেরিয়ে গেছে। এই মানে শুরু হয়ে গেল মানে আমাদের মাঝে ঝামেলা, আলাদা হয়ে যাইতেছি, মানে আমরা যার যার মতো তেতে যাইতেছি। কিন্তু স্যার সত্যি কথা বলতে এখনো আমি তার আমার মন থেকে চাই, এখন আমি আমার মন থেকে চাই। গত 1 মাস আগে আমি তারা ফোন দিছিলাম, মানে খুব মনে পড়তেছিল। কবে থেকে আপনার স্ত্রী আপনার থেকে আলাদা? এটা তো আপনার স্ত্রীও বলা যাবে না। 1 বছরের মতো হয়ে গেছে। এখনো ডিভোর্স হয়নি আপনার সাথে? উনি বলতেছে ডিভোর্স দিয়ে দিছি, কিন্তু আমি ডিভোর্সের কাগজ পাইনি। আমার বাড়িতেও যায় নাই, বা আমি যেখানে জব করতেছি এখানেও আসেনি। আমি চাইতেছি স্যার, ও যদি সংসার করে, যদি ওই ছেলের সাথে করে, তাহলে আমার কোনো আপত্তি নেই, করো, আমার ডিভোর্স দিয়ে দিই। কারণ আমি একটা পুরুষ, আমার লাইফে আমার নাই বাবা নাই মা। আজকে যদি আমি একটা দুর্ঘটনা বলে করি, আমার লাস্টে যে কই যাইব আমি নিজে জানি না। ওই যদি আমার মুক্তি দিয়ে দেয় বা আমার লাইফে আসে, আমার কোনো কোনো আপত্তি নেই। ও যদি সংসার করতে যায়, তা আমি রাজি আছি। ওই ছেলেটা ডিভোর্স দেওয়া হোক, আগে পরে যা হয়েছে হয়েছে, আমি সব ভুলে যাবো। আর যদি সংসার করতে না চায়, তাহলে আমার ডিভোর্স দিয়ে দিই, আমি আমার মতো করে খাই। কারণ আমি এত কিছু করে আজকে আমার কেউ নাই। আল্লাহ যদি এতই কষ্ট দিবে আমার, তাহলে দুনিয়াতে আড়াই দেখলি কি অপরাধ করছিল দুনিয়াতে। এই যে আমার হয়েছে, এটা আপনার স্ত্রী? আমি কিছুদিন আগে বলতেছি না, তুমি যদি সংসার করে কও, আমি তোমার নিয়েবো। আমি আইতে পারতাম না, আমি আমার বোনের কাছে তাই আমার দিত না। তুমি যদি মাইরে টেটে লাও, আমি বলছি না, আমি এরকম করে কিছু করতাম না, তোমার লেগে আমি 10টা বছর আমাকে বলছি না, আমি মাইরে লাগে। যদি বাপ করে দেয়, আমার বাপ করছে, আমার মা করছে, আমি তো কোনো বাপ করি নাই। মাঝে মাঝে মনে যায় আমি আত্মহত্যা করি, আমি এই জীবনটাকে কি করবো। এতে জানি নাই বিষয় করতে স্যার, আমার এত কষ্ট লাগে। সবার ভাই বোন আছে, বাপও আছে, মানুষ কাপড় চোপড় এটা ওটা কিনলে বাপ বলে গেলে যায়। আল্লাহ করে আমার একটা খবর দিচ্ছে, মাঝে মাঝে এমনও কিছু ঈদ কাটাচ্ছে আমি ঘুরে টেনে 2-3 বার করছি। মানুষের সুখ দেখলে আমার কষ্ট লাগে। আল্লাহ আমি কি করছি, আমার কি অপরাধ? সুখের আছে এই মানুষটা রাত দিয়েছে, এই মানুষটা হলো বেরোনি করছে। আপনার কাছে আজকে আইসি আমি, কালকে 9টা বাজে, দিনে 9টায় ডিউটি ঢুকছি, আজকে সকাল 8টা বাজে বাইরে খালি গোসল কিনে ফুল নাইট ডিউটি করছি। তা আমি এত কষ্ট করে পরে যদি যাই আমার ঘরে আমার বোর মুখটা দেখতাম, আমার মতো সুখী আর এই পৃথিবীতে কেউ থাকতো না।
পানি খান। মানুষের তো স্যার যে কোনো একটা দিক আল্লাহ দেয়, হয়তো একটা ভাই দেয়, নাহলে একটা বোন দেয়, নাইলে তার একটা পরিবার দেয়। আমি স্যার কোনোভাবে চিন্তা করে পাই না যে আল্লাহ কি লিগা কোন কারণে আমার এরকম কিছু। আমি আর মনে করছি সেদিন বিয়ে করে আমরা পাশে করে গেছি, আমি কইছি একটা মেয়ের মাথাটা বট গেছে যে একটা স্বামী, তার স্বামী। তুমি তো জানো আমার কেউ নেই, বাপ নেই, মা নেই, তুমি আমার মাথার বট গাছ। এমন হইতে পারে অনেক ঝড় তুফান আমার উপর আইতে পারে, তুমি আমার আছে এর না, আমি জানতাম না। আর এই মানুষটা এত বড় একটা বিশ্বাসঘাতকতা করছে আমার লোকে। কিন্তু স্যার জানেন এখন না কষ্ট আমার কাছে কষ্ট মনে হয় না, কারণ ছোট থেকে কষ্ট পাইতে 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 এত বড় হয়েছি। আমি যে বেতন পাই, আমি প্রতি মাসে আবার অর্ধেক বেতন আমি গরিব দিয়ে দিই। আপনারা আমার লিগে একটু দোয়া করেন, আল্লাহ আমার একটু সুখ দেয়। আমি স্যার কারোর আর বিশ্বাস করতে পারি না। বেঁচে থাকলে বিশ্বাস তো রাখতেই হবে। মানুষ আশা নিয়ে বাঁচে, মানুষের আশা শেষ হয়ে গেলে সেখানে জীবনও শেষ হয়ে যায়। আল্লাহ আপনার সহায় হোক, আল্লাহ আপনাকে ভালো রাখুক।